আমি তোমাকে ডিভোর্স দিতে চাই। আপনি মা হতে চলেছেন। ওর কোনো বাপ নাই। অনিক কি মেঘলার গর্ভে থাকা সন্তানের কথা জানতে পারবে, নাকি ডিভোর্স দিয়েই আজীবনের মতো মেঘলাকে মুক্তি দেবে সে? অন্যদিকে নিজের আত্মসম্মান রক্ষায় মেঘলা কি অনিকের কাছে তার প্রেগন্যান্সির কথা গোপনই রাখবে? দর্শক, গরিব ঘরের রাজপুত্র নাটকের ১৫তম পর্ব আমাদের মনে হাজারো প্রশ্ন রেখে গেছে, আর ১৬তম পর্বে আসতে চলেছে এমন এক টুইস্ট যা আপনার গায়ে লোম খাড়া করে দেবে। আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই ভালো আছেন। গরিব ঘরের রাজপুত্র নাটকের প্রতিটি পর্ব এখন টান টান উত্তেজনায় ভরপুর। ১৬তম পর্বে কি ঘটতে যাচ্ছে তা নিয়ে আজকের বিস্তারিত ভিডিও। তবে মূল আলোচনায় যাবার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। আর হ্যাঁ, আপনারা কে কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন ঝটপট কমেন্ট করে আমাদের জানিয়ে দিন। ১৫তম পর্বের শেষে আমরা দেখেছি মেঘলা জানতে পেরেছে সে মা হতে চলেছে, কিন্তু একই সময়ে অনিক তাকে ডিভোর্স দেবার জন্য মরিয়া হয়ে উঠেছে। ১৬তম পর্বে আমরা দেখতে পারি এক মেঘলার কঠিন সিদ্ধান্ত। মেঘলা হয়তো অনিকের উপর প্রতিশোধ নিতে বা নিজের আত্মসম্মান বাঁচাতে এই সন্তানের কথা অনিককে বলবে না, সে একাই সন্তান বড় করার সিদ্ধান্ত নিতে পারে। ২ অনিকের নতুন চক্রান্ত। অনিক তার নতুন ব্যবসায়িক ডিল এবং নতুন বিয়ে নিয়ে এতটাই মত্ত যে সে মেঘলাকে ডিভোর্স পেপারে সই করানোর জন্য বস্তিতে এসে নতুন করে ঝামেলা তৈরি করতে পারে। ৩ সত্য কি প্রকাশ পাবে? মেঘলার বাবা মা কি অনিকের পা ধরে অনুরোধ করবে, নাকি মেঘলার নিজেই অনিককে সপাটে জবাব দিয়ে চিরতরে বিদায় করে দেবে? ১৬তম পর্বে অনিকের অহংকার চূর্ণ হওয়ার প্রথম ধাপ শুরু হতে পারে। আমি জানি আপনারা সবাই ১৬তম পর্ব দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। আপনাদের অপেক্ষার অবসান ঘটিয়ে আগামী ১৪ তারিখ মঙ্গলবার দুপুর ১২টায় শুধুমাত্র কারু হেম ইউটিউব চ্যানেলে আপলোড করা হবে এই ধামাকা পর্বটি। তাই সময়টি মনে রাখুন, মঙ্গলবার দুপুর ১২টা। আপনার প্রিয় চ্যানেলে চোখ রাখতে ভুলবেন না। দর্শক, আপনার কি মনে হয়, অনিকের কি উচিত মেঘলাকে ফিরিয়ে নেওয়া, নাকি মেঘলার উচিত অনিককে ডিভোর্স দিয়ে নতুন জীবন শুরু করা? আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে জানান। পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থাকুন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।